হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এটা যাচ্ছি তোমার সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের দিকে। তো যেতে যেতে প্রথমে একটা ট্রাম গাড়ি দেখতে পেলাম। অনেক দিন পরেই আমি ট্রাম গাড়িটা দেখলাম, খুব বেশ ভালো লাগলো। যাওয়ার সময় ফুটপাথ থেকে অনেকগুলো দোকানপাট বসেছিল। পিছনে ওখানে একটা নিম গাছের যে ডাঁটিগুলো হয় ওগুলো কেটে কেটে কিছু একটা মানে ওগুলো দাঁতন হিসাবে মাজার জন্য না বিক্রি করছিল। ওগুলো প্রায় শিয়ালদা কলকাতা চত্বরে, শিয়ালদা বড় বাজার এই চত্বরেই দেখা যায়। যেতে যেতে মানে দু সাইডের দিকে শুধু দেখুন, শুধু সোনার দোকান, সোনা আর সোনা। যে মূর্তিগুলো ছিল ওটা হচ্ছে কবি সুকান্ত, আর একটা হচ্ছে একটা কবির মূর্তি ছিল। তো মানে আমি তো রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, আর রাস্তার দুই সাইডের দিকে যা দেখতে পাচ্ছ শুধু শুধু এগুলো সবই সোনার দোকান, সবই সোনার দোকান। মানে এতটা পরিমাণে সোনার দোকান যে বড়, মানে কলকাতার মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে, মানে সোনার জায়গা হচ্ছে এই বউবাজার এরিয়া। মানে শিয়ালদা স্টেশন থেকে লাভলেই বার হলেই কোলে মার্কেট থেকে সোজা চলে আসলেই এই বউবাজার মোড়। এখানে এটা হচ্ছে চৌরাস্তার মোড় বলা হয়। এই যে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, বড় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেললে এই সোজা রাস্তাটা চলে যায় শিয়ালদার দিকে, আর বাম সাইডে যে রাস্তাটা দেখলেন তোমরা, এই রাস্তাটা চলে যায় হচ্ছে আমার স্ট্রিটের দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে যায় মেন কলকাতা এই সাইডের দিকে, চাঁদনি মার্কেট টার্কেট আছে এই সাইডের দিকে চলে যায়। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে কত, মানে কলকাতার মধ্যে সবচেয়ে বড় সবজি মার্কেট বলতে গেলে এই কোলে মার্কেটেই আপাতত চলে সব থেকে বেশি। ওপারের দিকে আছে ধুলাগড়ে, আছে ধুলাগড় সবজি মার্কেটও বড় মার্কেট, কিন্তু কলকাতার ভিতরে সব থেকে বড় ছোট পাইকারি খুচরো সব কিছু বলতে পারো এই কোলে মার্কেট। তো যেতে যেতে সবচেয়ে বড় এই পিসি চন্দ্র জুয়েলার্স দেখতে পেলাম। মানে এই সাইডের দিকেই শুধু সোনার দোকান আর সোনার দোকান। তো সোনার দোকান মোটামুটি এই পর্যন্ত স্টপ হয়ে যায়, সেন্ট্রাল মোড় থেকে চালু করে আর এই বউবাজার এই মোড় পর্যন্ত, সেম কোকরটি এই পর্যন্ত লাস্ট। তো এরপর থেকেই শুধু মানে সবজি মার্কেট খুচরো ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা এই সব রাস্তার দুধারেই তোমরা দেখতে পাচ্ছ। তো এই টাইমটা অফিস টাইম ছিল, তো সবাই বাড়ি ফিরছিল। সেই টাইমেই আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্যে। ঠিকঠাক উপস্থাপনা হয়তো করতে পারিনি, ভালো মতনভাবে ঠিক ভিডিওটা দেখাতে পারিনি। তো কিছু মনে করো না তোমরা। আর আগের ভিডিওতে তোমরা ঠিক মতন আমাকে সাপোর্ট করছো না। আমাকে প্লিজ, তোমাদের সাপোর্টের খুবই 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 পরিমাণে প্রয়োজন। বুঝলে তো, তোমরা আমাকে সাপোর্ট করো। তো দেখো যেতে যেতে কী দেখতে পেলাম, এই গাড়িটাকে কি বলে বলো? এটা আমি বলছি না, কমেন্ট মানে তোমরা কমেন্ট করে জানাও এই গাড়িটাকে কলকাতার সবচেয়ে ঐতিহ্যবাহী মানে পুরাতন এই ট্রামটা আছে, আর এই গাড়িটা কি তোমার নামটা কমেন্ট করে জানাও। এই দেখো কোলে মার্কেট, এখানে যত ওই শিয়ালদা স্টেশনের চত্বরে আশেপাশে যারা সব ওই পাত্তা করেরা থাকে, তারা চুরি করে যে জুতোগুলো বিক্রি করে, মানে জুতোগুলো আনে, সেগুলো এইভাবে বিক্রি করা হয়। তারপর রাস্তার দুধারে আগে তো ফুটপাতে মানে এই রাস্তা দিয়ে হাঁটা যেত না। এই কয়েন হলো, মানে গোটা এক সপ্তাহ মতন হলো দিদি একটি, আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি দিদি একটি ঘোষণা করেছে রাস্তার ফুটপাথ থেকে দু সাইডে মানে রাস্তা ছেড়ে ফুটপাথে মানে সরে দোকানদারি করতে হবে। তো সেই কারণে এরা সরে গিয়ে দোকানদারি করছে, তো যার ফলে আমরা ভালোভাবে চলতে পারছি। মানে এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম হতো, এইটুকু যেতে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগতো, সেখানে এখন 5-7 মিনিটে আরামসে এইটুকু বউবাজার মোড় থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত এটা চলে যায়। এই সামনে দেখতে পাচ্ছি এনআরএস হসপিটাল, ওই সাইডের দিকে ডান সাইডে উপরের দিকে যে নীল বিল্ডিংটা ওটা হচ্ছে কলকাতা শিয়ালদা কোর্ট, তার পাশেই এনআরএস হসপিটাল। এটা ওভারব্রিজ শিয়ালদা স্টেশনের সামনে থেকে। তো এই দু সাইডের দিকে কচুরির দোকান আছে, অনেক কিছু দোকান আছে, খাবারের দোকান আছে। তো তোমরা যারা যারা এই শিয়ালদা স্টেশনের বাইরে এসে এখানে সিগারেট খাও, তাদের সাবধান করছি, এখানে এসে সিগারেট খাবে না। এখানে সিগারেট খেয়ে যদি ধরে তাহলে মিনিমাম 500 টাকা ফাইন পড়বে। তো এটা শিয়ালদা মেট্রো স্টেশন, নতুন মেট্রো এখন পুরোপুরি চালু হয়নি, তবে এটা একটা রুট চালু হয়েছে শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত যাওয়া। এটা হাওড়ার সাথে কানেক্ট হবে, যেটা মাটির তলা দিয়ে যাচ্ছে। তো ভিডিওটা করতে করতে যাচ্ছে, এই দিদিভাইটা আস্তে আস্তে হঠাৎ বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, তখন কী মনে হলো সাইড হয়ে গেল। তো যাই হোক, আমার কোনো উদ্দেশ্য ছিল না ওরকমভাবে, তো উনি সাইড হয়ে গিয়েছে। তো
তো এই যে উই লাভ শিয়ালদা লেখাটা এটা আগে ছিল না, এটা নতুন এটাতে নতুন লিখেছে। এখানে র্যাপিডো ভাইরা দাঁড়িয়ে আছে। এই দেখো এই গাড়িটার নাম কি তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আর কত বড় বেলুন দেখো, এই এই লোকটি শিয়ালদা স্টেশনের বাইরে সবসময় বেলুনটা বিক্রি করে। এটা হচ্ছে শিয়ালদা পার্কিং গেট, পার্কিং এন্ট্রি লেখা আছে। আর এটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় পতাকা, শিয়ালদা স্টেশনের সবচেয়ে বড় পতাকা, অনেক দূর দূর থেকে দেখা